আল্লাহ তো বান্দাকে শিক্ষা দিচ্ছে, তুমি দেখো কি করতে পারি আমি। এখন তো রাস্তাঘাটে হাঁটতেছেন, আপনি হাজারবার সেজদা দিয়ে পড়ে থাকবেন, আমাদের ওইদিকে তাকিয়ে দেখেন, ওইদিকে দেখেন। আমি নিজে প্রমাণ, আমার বাড়ির থেকে রাস্তা মেন ফুট পর্যন্ত লুঙ্গি একখান আসা নেওয়া লাগে, আর একখান কোঁদা করে নেওয়া লাগে। তাহলে হের চাইতে আপনারা ভালো না? কথা বলা শুকরিয়া আদায় করা দরকার কিনা? এর চাইতে খারাপ সবচাইতে চট্টগ্রাম ফেনী অবস্থা, মানুষ কি অবস্থা তারা আছে, তাদের জান মাল ইজ্জত তাদের প্রাণকে বাঁচানোর জন্য তারা আজকে বিশেষ করে ভয়াবহ পরিস্থিতি তারা পড়ে গেছেন। এর চাইতে কি আপনি ভালো না? হে ভাইরা কথা ভালো কিনা? আপনার কাছে তারা কিছু চায় না, তো তারা একটা জিনিস চায়, সেটা হাদিয়া, আপনি দোয়া করবেন তার জন্য। এমনকি সরকারি লোক দিয়ে তাকে সেখান থেকে ফিরে আসছে, তাহলে বোঝা যাচ্ছে পরিস্থিতি অত্যন্ত ঘোলা, পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। 11টা জেলায় অত্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। আপনারা অনেকে আনন্দ করে এগুলা ছেড়ে দেন, দোয়া ইউনূস পড়েন, হাসবুনাল্লাহ পড়েন, প্রতিদিন পড়তে থাকেন। একদিন না একদিন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে, করবেই করবে। আল্লাহ কখনো বান্দাকে ফেরত দিবে? ফেরত দিবে নাকি? আমি দেখছি অনেক মানুষ কান্না করতেছে, আমাদের এলাকা আমাকে দেখছি, ঘর তাদের থাকার মতো ব্যবস্থা নাই, পানি বাড়তেছে। যেইভাবে হোক, যেই শত্রুতামি করে তারা পানিগুলা ছেড়ে দিছে, আল্লাহ তাদের বিচার করে। সকলে বলে আমিন। ইহকালে আমরা দেখবো না, কেউ দেখতে পারবো না, সরকারি লোকেরা দেখবে না, কিন্তু যিনি দেখতেছেন তিনি কে? তোমরা আমাকে একজনে বলে হুজুর পানি ছাড়ে নাই, বৃষ্টির পানি, আমি কি আমাকে আর শিখাইও না? তোমার তো বয়স কম হয় না, শিখাইও না, দুনিয়াটা সরে খাই, তুমি কে পানি আল্লাহ বৃষ্টি দিছে এটা মানি 100% মানি। আল্লাহ যে বৃষ্টি দিছে, যেটুক দিছে অতটুক সীমাবদ্ধের ভিতরে রেখে দিয়েছেন, কিন্তু তুমি যে পানি ওইখান থেকে ছেড়ে দিছ, এই পানিটা আমাদের দেশে আইসে আমাদের মানুষের, অসহায় মানুষগুলো অবস্থা কি অবস্থা হয়েছে, নষ্ট করে দিছো। তুমি কথা ঘোরাইতে চাও, পরে কর না না ঠিক আছে, তাই আমি কি এই পানিটা আসলে কোথা থেকে? আমার বাড়িতে যেতে পানি লাগে অল্প একটু, সেখান থেকে লুঙ্গি একটা নিয়ে আসা লাগে, তার আরেকটা উপর উঠা লাগে লুঙ্গি। আমাদের মেন রোড, দুই রোডের মধ্যে সব গাড়ি বন্ধ হয়ে গিয়েছে। এই বন্যার কবলে মানুষ যে ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, শুকনা খাবার হলো, মানুষদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী সকলকে কিছু কিছু করে দান করবেন। তো গোপনে হারেন, যেমনি হারেন, আপনি টাকা পারবেন না। এই 10 জনে 1 টাকা করে কয় টাকা হয়? কি 1 টাকার কয় টাকা হয়? হিসাবে জানেন না, বুঝি 1 টাকার 10 টাকা আমি বুঝাইলাম। এখান থেকে সবাই মিলে এই এলাকার যিনি আছেন মাতাব্বর, যাকে আমরা সম্মান করবেন, তার মাধ্যমে আরো বেশি বেশি প্রচারিত করে জায়গা জায়গা খুশ করে 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 দিয়ে আসবেন। অনেকের বিল্ডিং ইমারত বিশাল 2 তলার মধ্যে পানি উঠে গেছে, আমি দেখছি অনেক জায়গায়, আমি দেখলাম অনেকের জায়গায় খুব খারাপ। এই আপনাদের এদিকে কিছু আল্লাহ দিলে আছে, আমাদের ওইদিকে অত্যন্ত খুব ভয়াবহ বেশি, ওদিক কিচ্ছু নাই। এই জন্যে আল্লাহ পাক আমাদের সকলকে এই জমিনটাকে হেফাজত করে, সকলে বলে আমিন। আর যারা ষড়যন্ত্র করে এই পানিকে ছেড়ে দিয়েছেন, এদের বিচার আল্লাহ দুনিয়ায় করে তাম বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ দেখিয়ে দেয়, বলে আমিন। এদের বিচার করুক আল্লাহ, এদের যেন ধ্বংস করে দেখ। তাহলে পানিগুলা আজকে মানুষ কি পরিস্থিতি অবস্থায়, তাতে থাকার জায়গা নাই, থাকার জায়গা গিয়ে তাদেরকে সরকারি লোকেরা উদ্ধার করার জন্য গিয়েছে, তারা বন্ধু ফেরত চলে আসছে। তো বুঝা যায় পরিস্থিতি কি ভালো না খারাপ? কথা বল, ভালো না খারাপ? অত্যন্ত ভয়াবহ। 11টি জেলায় আল্লাহ পাক এই বাংলার জমিনে এই বন্যার কবল থেকে জান মাল ইজ্জত, যেভাবে আল্লাহ আপনি তো সব কিছু পারেন, ফায়াকুন, আপনি মুখ থেকে বের করতে লেট হয়ে যায়, কিন্তু আপনার কথাটা কবুল হতে দেরি হয়। আল্লাহ কাছে দোয়া করবে, আল্লাহ আপনার হাবিবের উসিলায়, যেই কোনো একজন নেককার বান্দাদের উসিলায় আমরা গুনাহগার হইতে পারি, আল্লাহ আমার নবীর উসিলায় আপনার কুদরতি সাহায্যে আমাদের এই সময় বন্যার কবল থেকে এই মানুষগুলোকে আল্লাহ হেফাজত করে, বলে আমিন। আর বলে আমিন।